এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, সপ্তাহের আজকে প্রথম দিন এখানে। আর প্রথম দিন হওয়ার কারণে হঠাৎ করেই একটু ব্যস্ততা তো শুরু হয়ে যায় গোটা শহর জুড়ে। কিন্তু আমরা যেহেতু ভারতীয় আর বাঙালি, আমাদের মধ্যে সেই যে একটা রবিবারের ব্যাপার রয়েছে, মানে একটা ছুটি ছুটি আমেজ অ্যাটলিস্ট আমার মধ্যে তো রয়েছে। যদিও আমি যখন কাজ করতাম, মানে অফিস ছিল আমার, সেই সময়টাতে কিন্তু রবিবারেও অনেক সময়তেই ওয়ার্কিং থাকতো। তাহলেও সেই মন থেকে মেনে নিতে কষ্ট হয় যে রবিবার দিনটা ওয়ার্কিং ডে। তবে এখানে সৌরভের তো বেশ অভ্যেস হয়েই গেছে, কাজেই ওই সপ্তাহের প্রথম দিন কাজ করা সেটাতে খুব একটা অসুবিধা ওর কিন্তু হয় না। তবে এটা ঠিক যে রবিবার থেকে এই সপ্তাহটা শুরু হওয়ার কারণে খুব তাড়াতাড়িই মনে হয় যেন গোটা উইকটা এন্ড হয়ে যাচ্ছে। এটা যে কি লজিক আমি জানি না, কিন্তু আমরা নিজেরা বেশ ফিল করতে পারি যে গোটা সপ্তাহটা যেন মনে হয় একদম চোখের পলক ফেলার নিমেষে শেষ হয়ে যাচ্ছে। আর তার পাশাপাশি দেখো, ব্রেকফাস্ট তো আজকে আমি আমার মতন করে নিয়েছি, পাউরুটিতে একটু নাটেলা দিয়ে খেয়ে নিলাম। কিন্তু সৌরভ খুব একটা ওই সকালবেলা চিবোতে ভালোবাসে না কোনো জিনিস, সেই জন্য বললো ছাতুর শরবত খাবে। তাই জন্য ওর জন্যই এই ছাতুর শরবতটাই বানিয়ে রাখলাম। এটা হয়তো আমিও আজকে খেয়ে নিতে পারতাম, কিন্তু আমার একটু ওই পাউরুটির মধ্যে মিষ্টি মিষ্টি কিছু দিয়ে খেতে ইচ্ছা করছিল, সেই জন্যই ওই নাটেলা দিয়ে খেলাম। আজকে আমার বিশেষ আনন্দের দিন, তার কারণ হচ্ছে আজকে আমি লন্ড্রি করতে যাচ্ছি। যেদিনই লন্ড্রি করার থাকে সেদিনই মনটা কেন জানি না খুবই খুশি খুশি হয়ে যায়। কারণ ওই যে সাবানের একটা সুন্দর গন্ধ নাকে আসে, মনে হয় সব কিছু ফ্রেশ চারপাশে। সেই জন্যই হয়তো এই মনের এনার্জিটা হঠাৎ করে আপলিফটেড হয়ে যায়। আর দেখো, এখানে কিন্তু এরিয়াল সাবানটা পাওয়া যায়, তাই এরিয়ালটা নতুন আজকে আমরা ইউজ করব, এর আগে অন্য সাবান ইউজ করছিলাম। আর তার পাশাপাশি তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করি। আচ্ছা, এটা তো হচ্ছে নুনের কৌটো, দেখে আশা করি বুঝতে পারছো, এবং এখানে মেলাখ কথাটা লেখা রয়েছে। হিব্রুতে মেলাখ শব্দের অর্থ হলো নুন। তো আমরা যখন প্রথম এখানে এসেছিলাম সেই সময়তে এই নুনের প্যাকেটটা আমরা কিনেছিলাম, মানে এই ধরনের নুনেরই একটা কৌটো আমরা কিনেছিলাম। এবং এখানে দেখো, দেখতে পাচ্ছি তখন 7.5 সেকেল দাম ছিল, এখন প্রায় 10 সেকেলের কাছাকাছি কিন্তু এটার দাম হয়ে গেছে, মানে প্রায় ধরো কনভার্ট করলে 240 টাকা। আর এই কৌটোটার মধ্যে রয়েছে প্রায় 1 কেজি নুন। তো এই কৌটোটাই আমরা প্রথম যখন কিনেছিলাম সেই সময়টাতে আমরা ওটাকে ভেবেছিলাম যে যখন শেষ হয়ে যাবে নুনটা, তখন আমরা ওটাকে অন্যভাবে ইউজ করব। তা সেই মতো এইটা রেখে দিয়েছিলাম, আর তারপরে সাবান কিনে এনে এটার মধ্যে আমরা পুরে দিয়েছিলাম। আজকে এটা দেখানোর মেন উদ্দেশ্য একটাই, সেটা হলো যে এইটা বোধহয় সবকটা বাড়িতেই, মানে বিশেষ করে ভারতীয় সবার বাড়িতেই কোনো রকম বৃত্ত না দেখে, মানে নিম্ন, মধ্য, উচ্চ কোনো বৃত্ত না দেখেই আমার মনে হয় এই জিনিসটা হয়তো কমন। কারণ আমরা ছোটবেলা থেকে এমনভাবে হয়তো ট্রেন্ড আমাদের বাবা মায়েদের দেখে, যে কোনো একটা জিনিস কিভাবে রিসাইকেল করা যায় বা কিভাবে সেটাকে আবারও নতুন করে ইউজ করা যায়, এটা হয়তো আমরা ভীষণভাবে শিখে গেছি। এবং এই জিনিসটা এতটাই ইমবাইবড আমাদের মধ্যে যে আমরা এটা পাল্টাতেও পারবো না। যখন দেখব যে এটা রিইউজ করা যাবে, কোনো একটা কৌটো বা কোনো একটা অন্য পাত্র ব্যবহার করা যাবে, আমরা কিন্তু সেটা সবসময় করেই থাকি। আর ব্যাস, এই যে একেবারে 2টো প্যাকেট বা বোচকা বুচকি নিয়ে রেডি হয়ে গেছি, একেবারে লন্ড্রিটা করে আসি। কারণ আজকে লন্ড্রির রুমটাতে দেখছি যে প্রচুর কিন্তু জমা হচ্ছে, মানে লোকজন এসে একেবারে লাইন লাগিয়ে দিচ্ছে। তাই জন্য ভাগতালে করে আসি, তারপর দেখা করছি। আমাদের ড্রায়ার যে মেশিনটা রয়েছে না, সেটা এই রিসেন্টলি খারাপ হয়ে গেছে, মানে সেটাকে আবার নতুন করে হয়তো ঠিক করা হবে, কবে হবে সেটা আমি জানি না। যার জন্য আজকে আমাদের খুব বেশি জামা কাপড় তো ছিল না, মূলত বিছানার চাদর ছিল আর কয়েকটা একদমই বাড়িতে পরার বা একটা দুটো টি শার্ট আমারই বিশেষ করে ছিল। তো সেগুলো নিয়ে এসে, মানে একেবারে কাচার পরে আমি এখানে মেলে দিয়েছিলাম। আর মেলে দেওয়ার পরে মনে হচ্ছিল যে আজকে তো সেই রকম রোদটা নেই, কারণ একটু আগেই তোমরা দেখতে পেলে আকাশে একটু মেঘ রয়েছে। তবে একটা জিনিস কিন্তু রয়েছে, সেটা হলো যে বাতাসে কিন্তু ভালো রকমের টান রয়েছে। তাই আশা করছি খুব তাড়াতাড়ি এই সব কিছু শুকিয়ে যাবে। চলে এলাম আমার আজগুবি লাঞ্চ নিয়ে।
হ্যাঁ, আজগুবি বলার অন্যতম কারণ হচ্ছে এই কম্বিনেশনটা কিন্তু খুবই অন্যরকম। মানে রয়েছে দেখো সাদা ভাত, তার সঙ্গে লেফট ওভার চিলি চিকেন ৪ টে পিস ছিল। আর তার পাশাপাশি ওই যে মাছের মাথা দিয়ে ডাল যেটা রান্না করেছিলাম, সেখানে ওই কাঁটা-বাটা যা ছিল সবকিছুই শেষ হয়ে গেছিল। শুধু ডালটুকু অবশিষ্ট ছিল। তো সেইটা দিয়ে আজকে ভাবলাম যে যা কিছু রয়েছে, মানে ফ্রিজ কাঁচিয়ে দেখলে দেখা যায় যে যা কিছু অবশিষ্ট রয়েছে সেইটাই আজকে এবেলার মতন আমি শেষ করে দিই। কারণ এইটা যখন থেকে যাবে তখন মনের মধ্যে ওই কষ্ট হতেই থাকবে যে ক্রমশ এই জিনিসটা ফ্রিজের মধ্যে, এই বাটিটা কনস্ট্যান্ট ঠেলেই যাচ্ছি আর এটা কেউই খাচ্ছে না, উঠছেও না। দেখো এই লেফট ওভার খাবার খাওয়াটা কিন্তু আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। বিশেষ করে আগের দিন বা দুদিন আগের কোনো একটা রান্না যখন দেখছি যে রয়েছে, সেটা যতক্ষণ না শেষ হচ্ছে মনের মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটিও তৈরি হতে থাকে। এই জাস্ট খাওয়াটা শেষ হলো। আর একটা কথা মানে বলে দিই, নয়তো পরে আমি ভুলে যাব, ভয়েস ওভারের সময়তে হয়তো মনে থাকবে না আমার তখন এটা বলার কথা, সেই জন্য আমি ইন পার্সন কথাটা বলতে চাই। সেটা হলো যে আগের ভিডিওতে শ্রোতা একটা কথা লিখেছিলে, তোমার কমেন্টের মধ্যে এটা ছিল যে আমরা কীরকম আস্তে আস্তে মায়েদের মতন হয়ে যাচ্ছি। কোথাও গেলে এই ধরনের কাপ প্লেট দেখে ভীষণ একটা এক্সাইটমেন্ট বেড়ে যায়, নতুন বাসন কিনলে খুব ভালো লাগে, মনটা খুশি খুশি হয়ে যায়, বা বিছানার চাদর কিনলে হঠাৎ করে একটা ভালো লাগা জন্মায়। এই জিনিসগুলো সত্যিই চলে আসে কোথাও না কোথাও। তো আজকে আমার ঠিক সেই জিনিসটাই মনে হচ্ছিল খেতে বসার আগে। একটু অদ্ভুত, কারণ এমনি ভাত দিয়ে চিলি চিকেনটা খেতে খারাপ লাগে না, মাঝখান থেকে এই ডালটা রয়েছে যেটাও শেষ করতে হবে। এবং আমার কোনো জিনিস মানে যেটা আমি একটুখানি এফার্ট দিয়ে করেছি, কষ্ট করে, সেটা ওই অনেক দিন ধরে চলছে বলে ওটাকে ফেলে দেবো, আমার ইচ্ছে করে না। অনেক সময় তো এরকম হয়েছে যে ধরো লেফট ওভার খুব বেশি দিনের না, জাস্ট আগের দিনেরই একটুখানি খুবই সামান্য একজনের মতন ভাত রয়ে গেছে এবং আমাকে নতুন করে ভাত রান্না করতে হবে। তো সৌরভকেই কিন্তু আমি সবসময় তো ওই ফ্রেশ ভাতটা দিই আর নিজে ওই লেফট ওভারটা খাই। শুধু আমি নিজের ক্ষেত্রে যেটা আজকে করলাম, যে এই নতুন একটা প্লেটে যে খাচ্ছি, বা প্লেটটা একটুখানি ভালো দেখতে, সেরামিকের বেশ একটা খুব সুন্দর প্লেটের মধ্যে ভাত, চিলি চিকেন আর মাছের মাথা দিয়ে ওই ডাল যেটা রান্না করেছিলাম, এমনি জাস্ট ডালটাই ধরো, তো সেটা খাওয়ার সময় তো না মানে আলাদা একটা আনন্দ জন্মাচ্ছিল যে ওই প্লেটটা মানে ওই জিনিসটাকেই, সাধারণ জিনিসটাকেই অসাধারণ করে তুলেছিল। এটাই সব মায়েদের কাছে রিকোয়েস্ট, যে আমার ভিডিও যারা দেখছো, যেসব মায়েরা দেখছো, তারা অ্যাটলিস্ট মানে লেফট ওভার খাবে আমি জানি, সেটাকে তোমরা বাদ দিতে পারবে না, তো প্লেটটা যেন ভালো থাকে আর গুছিয়ে যাতে খেতে পারো, মানে আলাদা আলাদা করে যাতে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে পারো, দেখবে মনটা অটোমেটিক্যালি খুব ভালো হয়ে থাকবে এবং খাবারটা তুমি খুব এনজয় করে খাবে। এনিওয়ে, এখন একটু মার সাথে কথা বলি, পরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে গল্প করব। তোমাদের সাথে কথা বলে তারপর মায়ের সাথে কথা বলে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বসে পড়লাম হিব্রুর হোমওয়ার্কটা নিয়ে। কারণ আগামীকাল আবার ক্লাস রয়েছে। তবে তার আগে একটুখানি প্র্যাকটিসও করে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কয়েকটা শব্দ যেগুলো ইংরেজিতে শিখেছি, হিব্রু মানেগুলো আর কি, সেগুলো প্রথমে ইংরেজিতে লিখে নিয়েছিলাম, তারপর না দেখে দেখে মনে করে করে চেষ্টা করছিলাম সেগুলোরই হিব্রু শব্দগুলোকে লেখার। তা দেখলাম যে মোটামুটি মনেই আছে। খুব একটা ওই আগের লিখে রাখা নোট দেখতে হলো না আজকে। তাই তাড়াতাড়ি হয়ে গেছিল। আর এটার পরেই ২ টো হোমওয়ার্ক ছিল। তো তার মধ্যে একটা তো করেই নিয়েছিলাম। আর তার পাশাপাশি দেখো এইটা আমার করতে খুব ভালো লাগে। সেই যে ছোটবেলায় ছবি দেখে দেখে যেরকমভাবে আমরা পয়েন্ট করতাম বা কিছু একটা লিখতাম, মানে একেবারে বিগিনার্স লেভেলে যেরকম বই দেওয়া হয় কোনো একটা ভাষা শেখার সময়তে, গ্রাফিক্স দেওয়া থাকে তার মধ্যে, সেইটা খুব কিন্তু ইন্টারেস্টিং লাগে। আর এখানে কিছুই না, বলা হয়েছে যে এই যে যে ছবিগুলো দেখছি তার মধ্যে হিব্রু শব্দগুলো যেগুলো ওপরে ১ ২ ৩ ৪ করে লেখা রয়েছে সেখান থেকেই বেছে বেছে সঠিকটা লিখতে হবে। তাই এটাও হয়ে গেল। তারপরে দেখলাম যেটা তোমাদের বলেছিলাম যে বাতাসে যেহেতু আজকে টান রয়েছে, সবকটা জামাকাপড়ই কিন্তু একদম ঠিকঠাক মতন শুকিয়ে যাবে। আর ঠিক তাই হয়েছে। প্রত্যেকটা জামাই কিন্তু শুকিয়ে গেছে। কোনোটার মানে যেগুলো ধরো একটু মোটা থাকে, গলার কাছটা একটু ভিজে থাকার কথা, সেগুলোও কিন্তু একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। তা শুকিয়ে যাওয়ার কারণেই দেখলাম যে এই যে ভুরভুরে গন্ধ বেরোচ্ছে সুন্দর বিছানার চাদর, তারপর বালিশের ওয়ার এগুলো থেকে, তাহলে এটাই বরঞ্চ পেতে দেওয়া যাক। পয়লা বৈশাখে ইচ্ছা আছে নতুন চাদর কেনার। তাই সে সময় না হয় দেখা যাবে।
কিন্তু তার আগে বরং এটা চেঞ্জ করে, যেটা পাতা ছিল সেটাকে বদলে এই যে ফ্রেশ চাদরটা পাতলাম না, ব্যাস পুরোপুরি মুডটা একদম অন্যরকম হয়ে গেল। তোমাদের যে কি বলবো, এইটা একটা অদ্ভুত আনন্দ, এবং ছোটবেলা থেকে আমি এই ব্যাপারটা নিয়ে ভীষণ কিন্তু পার্টিকুলার। বাপরে, ক্লান্ত হয়ে গেছি। ডুবে কাভার মানে ওটা চেঞ্জ করাটা, তো অনেকদিন মনের কথা কিছু শেয়ার করা হয়নি। একটা জিনিস ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। গতকাল আমার মনটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছিল, এবং মায়েরা তো মানে জানোই, ফেলুদা, ব্যোমকেশ, তারপরে কিরিটি রায়, মানে সবার পরেই হচ্ছে আমাদের মায়েরা। প্রচণ্ড বড়সড় রকমের ডিটেকটিভ, সবই বুঝতে পেরে যান তারা। তো মা মেসেজ করে আমাকে আবার লিখেছিল যে কি হলো, লাস্টে মুখটা এরকম শুকিয়ে গেল কেন, কি কারণে মনটা খারাপ হলো এরকম। সেটা একটা খুবই মানে প্রাইভেট একটা ব্যাপার, সেটার দিকে আর আমি যাচ্ছি না। শুধুমাত্র ওই একটা মাত্র ঘটনাই যে হঠাৎ করে আনমনা করে দিয়েছে তা নয়, মানে আমাদের বর্তমান রাজ্যের যা ঘটনা দেখছি একটার পর একটা রিসেন্ট টাইমসে, মানে খবরের কাগজ পড়তে পড়তে কোথায় যে ভাবতে আরম্ভ করে দিচ্ছি, ডিসকাশন করছি সৌরভ আর আমি বসে বসে, যে কি ঘটনাটাই না ঘটলো। মানে এক্সপ্লিসিটলি বলতে গেলে এখন অনেক রকম বক্তব্য চলে আসবে, অনেকে অনেক কিছু বলবেনও হয়তো, যে নিজে তো দেশের বাইরে রয়েছো, এটা নিয়ে আর কি কথা বলবে তুমি, এরকমও হয়তো শুনতে হতে পারে। হঠাৎ করে এরকম একটা অঘটন দেখলে যেখানেই থাকি না কেন মনটা আনমনা হয়ে যাওয়ারই কথা। বা ডিসকাশন করার পরে হয়তো বলি, আলোচনা করে বলি যে সত্যি এরপরে কি হবে না জানি, পরিবারগুলোর কি অবস্থা হবে, যারা সত্যি যোগ্য প্রার্থী, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের কি অবস্থা হবে। এটাই যে যখন নিজের সাথে কিছু না ঘটছে, মানুষ কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারে না যে এক্স্যাক্টলি কি সময়টার মধ্যে দিয়ে, মানে কি রকম কষ্টর মধ্যে দিয়ে একজন মানুষকে যেতে হচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই সেন্স করতে পারি না। এটাই আমি ভাবছিলাম যে ওই নিউজটা পড়ে বা প্রতিদিন খবরের কাগজ পড়ে নিউজ দেখে যেটুকু মানে মনে হচ্ছে, যেটুকু আর কি উতলা হয়ে যাচ্ছি, ওইখানেই শেষ। মানে তারপরে যে এটার পরিবর্তে আমরা কি করব সেটা আমি সত্যিই জানি না। বিশেষ করে 2025 সালটা মানে কিরকম একটা ভাবে যেন চলছে মনে হচ্ছে। কিছু নিয়ে কালকে খুব মানে ডাউন হয়ে গেছিলাম হঠাৎ করে। তারপরে ভাবলাম যে একটু ঝেড়ে খেড়ে উঠি, নিজেকে একটুখানি ঠিক করি, যে যে জিনিসগুলো করতে ভালোবাসি সেগুলো একটু করলাম। তার পাশাপাশি একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো এইটা। পুরো একটা ল্যাপটপের ব্যাগ কিনেছে, তো তার মধ্যে এই সোলার এই যে জিনিসটা মানে গার্ড হিসেবে এটা দেওয়া ছিল ভেতরে। তো ও জাস্ট ফেলতে যাচ্ছে, বললো যে এটা ফেলে দিই, এটা কি আর কাজে লাগবে, এটা কি কোনো কাজে লাগবে তোর? আমি বললাম না, লাগার তো কথা নয়। আচ্ছা ঠিক আছে দাও দেখি, আমি কিছু আঁকিবুকি করি। মানে তখন জাস্ট পিস অফ মাইন্ডটা আমার দরকার ছিল, এবং সেটাকে আমি এইভাবেই এক্সিকিউট করেছিলাম, জাস্ট একটা র্যান্ডম ডিজাইন করে। আরও একটুখানি করার বাকি আছে। এটা হচ্ছে ওই সেরামিক পেন্ট কিনেছিলাম, মানে স্কেচ পেনগুলো, সেগুলো দিয়ে র্যান্ডম, এটা কোনো কিছু দেখে না, এটা একেবারেই নিজে যা মনে আসছিল সেই অনুযায়ী এই জিনিসটা আর কি করেছি। আরও একটু কিছু করব এটার আশেপাশে, এবং এটা জাস্ট র্যান্ডম, মানে এটাকে আর বাঁধানোর ওরকম কোনো ইচ্ছে নেই, এটা রেখে দেবো এমনি। তো কিন্তু এটা ঠিক যে এটা আমি যেই মুহূর্তে কমপ্লিট করলাম, কালকে যতটুকু করলাম আর কি, কমপ্লিট করার পরে আমার অনেকটাই মানে শান্তি এসেছিল মনের মধ্যে। মনে হচ্ছিল যে না, আমি গ্রাউন্ডেড, আপাতত একটু রেস্ট করি। আমি হাঁপিয়ে পড়েছি, এটা বিছানাটা চেঞ্জ করে খাই বসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আজ বেশ অনেকগুলো মাস পরে আবারও আমরা লুচি তরকারি খাবো বলে ঠিক করেছি। কারণ সেইভাবে যেহেতু আমাদের ওই লুচি তরকারিটা খাওয়া হয় না, আমার কলকাতার বাড়িতে অবশ্য সপ্তাহে একদিন কিন্তু এটা বরাদ্দ থাকে। মানে বাবা বিশেষ করে এই লুচি তরকারি, পরোটা তরকারি এগুলো খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু যেহেতু নিজে খুবই মেনটেন করে চলে, সেই জন্য সারা সপ্তাহ একদম কম কম খেয়ে অন্তত একটা দিন যাতে ভালো মতন লুচি তরকারি খেতে পারে, সেই অনুযায়ী কিন্তু বাড়িতে হিসেব মতন চলা হয়। তা সেইটার কথা ভেবেই আমরাও ঠিক করলাম যে দেখো, 9 মাসে 6 মাসে খাচ্ছি আমরা লুচি,
প্রতি সপ্তাহে তো আর হচ্ছে না, তাই সেই জন্য একবারই যখন খাবো ময়দার লুচিই কিন্তু খাবো। কারণ সৌরভ আমি দুজনেই আমরা খুব একটা ওই আটার লুচি খেতে পছন্দ করি না। আমি জানি অনেকেই কিন্তু হেলথ কনসিয়াস হয়ে অথবা নিজের শারীরিক সুস্থতার কারণে ময়দাটাকে একেবারেই অ্যাভয়েড করেন লুচির ক্ষেত্রেও, এবং সেক্ষেত্রে আটার লুচিই বানিয়ে থাকেন। কিন্তু আমাদের ক্ষেত্রে এই হিসেবটা একটু হলেও আলাদা, যেহেতু আমরা সবসময় তো আর খেতে পাচ্ছি না, মানে ওই প্রত্যেক সপ্তাহে খাবার ওরকম অপশনটা থাকছে না। সেই জন্যই ঠিক করলাম যে যখন খাবো তখন এই ময়দার লুচিটাই খাবো, তারপর যা হয় না হয় দেখা যাবে। তবে হ্যাঁ, সংখ্যায় কিন্তু খুবই কম, খুব একটা বেশি আমরা খেতে পারি না। তবে দেখছো অনেক কটাই বেশ বানিয়েছি। আমি প্রথমেই ৩টে নিয়েছি, কারণ লুচিগুলো আজকে একটু বড় বড় সাইজেরই হয়ে গেছে। আগের দিন লুচি বানিয়েছিলাম একটু হলেও ছোট ছিল, সেটা তাও ম্যানেজেবল, কিন্তু এরকম বড় সাইজের লুচি হয়ে গেলে ওই ৩টে কিংবা ৪টে অবধি আমার ক্ষেত্রে তো ঠিকই আছে। আর আমার পাতে তো অবশ্যই একটু চিনি থাকবে, কারণ যতই আলুর তরকারি আর বেগুন ভাজা হোক না কেন, একটু চিনি না হলে ব্যাপারটা ঠিক জমে না। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে আজকের মতন জানাই বাই।